আসসালামু আলাইকুম। তো আজকে আলোচনা করব যে কনজাংশন পার্টস অফ স্পিচের একটা অংশ। তো কনজাংশনের বাংলা অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। যে ওয়ার্ড একই ধরনের দুটি শব্দ অর্থাৎ পার্টস অফ স্পিচ বা দুটি বাক্যকে, কথাটা বোঝার চেষ্টা করবেন। যে ওয়ার্ড একই ধরনের দুটি শব্দ অর্থাৎ একই ধরনের দুটি পার্টস অফ স্পিচ বা দুটি বাক্যকে অথবা বাক্যের অংশকে কিন্তু বাক্যাংশ বলা হয়, আরেকটি বাক্যাংশের সাথে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয় তাকে কনজাংশন বলে। অর্থাৎ এক কথায় বলবো, যখন পরস্পর দুইটা সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সের মানে মনের ভাব প্রকাশ করার জন্য দুইটা সেন্টেন্সের মাঝে মধ্যে প্রয়োগ হয়, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোতে কিন্তু একাধিক সেন্টেন্স থাকে। তো একাধিক সেন্টেন্সের মাঝে যখন কোনো আলাদা কনজাংশন, যে ওয়ার্ড ব্যবহার করা হবে সেই ওয়ার্ডটা হচ্ছে কনজাংশন। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। তো কনজাংশন সাধারণত তিন প্রকার, যথা কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন: যেসব কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণীর স্বাধীন ক্লুজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন চার প্রকার, যথা কমুলেটিভ অর কপুলেটিভ কনজাংশন, কমুলেটিভ অর কপুলেটিভ কনজাংশন, অল্টারনেটিভ অর ডিসজাংটিভ কনজাংশন। যাই হোক, তুমি যেভাবে মুখস্থ করবা বলবা এই কপুলেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, মানে যেটা তোমার সহজ হবে, আর বলার দরকার নেই। অ্যাডভার্সেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন, এটা তোমার প্রেজেন্ট টাইম একাডেমিকে কাজে আসবে না, কিন্তু ভর্তি পরীক্ষা, ভার্সিটি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ডক্টরের জন্য, চাকরির জন্য এই কনজাংশনের প্রকারভেদটা কাজে লাগবে। এখন আমরা যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন পড়তেছিলাম, কোঅর্ডিনেট কনজাংশন সাধারণত যে চার প্রকার সেটা আলোচনা করেছি। এখন কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি সেটা দেখবো, জাস্ট অ্যাভারেজভাবে দেখবো কোনটা কমুলেটিভ, কোনটা কপুলেটিভ, কোনটা কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, এগুলো আমাদের ইলেটিভ কনজাংশন, এগুলো জানার দরকার নাই। শুধু তুমি প্রকারভেদটা জেনে রাখো চাকরি পরীক্ষার জন্য। আর কোঅর্ডিনেট কনজাংশনগুলো কী কী সেটা মনে দেখো। ফ্যান্স বয় বা ফ্যান বয়েস, যেটাই বলো, এতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, এসতে সো, বিতে বাট, ওতে ওয়ার, ওয়াইতে গেট। তাহলে খুব সহজে তোমার মনে থাকবে। এই ফ্যান্স বয়েসের কথা মনে থাকলে বাকিগুলো তোমার খুব সহজে মনে থাকবে। ওকে, এখন সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কি? যেসব কনজাংশন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লুজকে প্রিন্সিপাল ক্লুজের সাথে তাদেরকে, মানে এই কথাটা লেখা মিস হয়েছে এখানে, যুক্ত করে আর কি, প্রিন্সিপাল ক্লুজের সাথে যুক্ত করে তাদেরকে সাবঅর্ডিনেট কনজাংশন বলে। আই উইল সলভ হার প্রবলেম, শি পারমিট মি। সে যদি অনুমতি দেয় তাহলে আমি তার সমস্যার সমাধান করব। এটা কিন্তু মেন না, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লুজ না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লুজ। স্যার, ক্লুজ কাকে বলে আমি দেখাই দিচ্ছি এখানে। ক্লুজ যদিও ফ্রেশার ক্লুজ নেক্সট ক্লাসগুলোতে পেয়ে যাবা। ক্লুজ হচ্ছে এই যে আই উইল সলভ হার প্রবলেম, একটা সেন্টেন্স, ইফ কনজাংশন শি পারমিটস মি, এটা একটা সেন্টেন্স। তাহলে একাধিক সেন্টেন্স প্রকাশ হলো, এই একাধিক সেন্টেন্স হলেও এটা একটা সেন্টেন্স, শি থেকে এটুকু একটা সেন্টেন্স। এই যে আলাদা আলাদা সেন্টেন্স, একটা মনের ভাব প্রকাশ করা যখন একাধিক আলাদা আলাদাভাবে সেন্টেন্স ব্যবহার করা হয় একই বাক্যে, তখন সেই আলাদা আলাদা সেন্টেন্সকে ক্লুজ বলে। তাহলে আমরা কি বলবো এখানে? আমরা আপাতত যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন শিখতেছি, এটা আলোচনা করি। সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে কি, প্রিন্সিপাল ক্লুজ এটা, আর সাবঅর্ডিনেট ক্লুজ এটা। কেন? কারণ
মূল যেটা, তুমি যদি অনুমতি না দাও আমি কিন্তু সমস্যার সমাধান করতে পারবো না। তুমি অনুমতি দিলেই আমি সমস্যার সমাধান করতে পারবো। এই জন্য অনুমতি দেওয়াটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এক্সাম্পল, প্রিন্সিপাল ক্লোজগুলো কী, সরি সাবঅর্ডিনেট ক্লোজগুলো কী কী সেটা দেখব। বিকজ, ইফ, ওয়েদার, সিন্স, বিফোর, সো দ্যাট, that, as, so, how, however, until, will, lest, though, although, after, till, unless প্রভৃতি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। এগুলো মুখস্থ করো, এগুলো সাবঅর্ডিনেট কনজাংশন। এবার হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। যেসব কনজাংশন সমজাতীয় ওয়ার্ডকে, মানে সমজাতীয় একই ওয়ার্ডকে যুক্ত করতে জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় তাদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। একই জাতীয় ওয়ার্ড থাকতে হবে। যেমন সুমন লাইকস, কি বলতে পারি, সুমন লাইকস টি, মানে আমি বলতে পারি সুমন লাইকস বোথ টি অ্যান্ড কফি। এর অর্থ হচ্ছে সুমন শুধু চাই পছন্দ করে না, কফিও পছন্দ করে। অর্থাৎ চা আর কফি দুইটাই নাউন। একটা জিনিসকে যেমন কাজী নজরুল ইসলাম বোথ পয়েট অ্যান্ড সিঙ্গার। কাজী নজরুল ইসলাম একজন কবি এবং কি লেখক। বা এটা বলা যায় উভয়ই বুঝাইছে, উভয়ই। ওকে, বুঝাইতে পারছি? অর্থাৎ একই কথা, যেমন সে সিঙ্গারও আবার কবি, একজনের ক্ষেত্রেই দুইটা কথা যেগুলো সেম রিলেটেড। এগুলোর ক্ষেত্রে কোরিলেটিভ ব্যবহার হয়, অর্থাৎ সমজাতীয় ওয়ার্ডকে জোড়ায় জোড়ায় প্রয়োগ করতে হয়। অ্যাজ যত বা যেমন তেমন, সো দ্যাট যেমন তেমন, নেইদার নর, লেস শুড সো দ্যাট, লেস দেন, সাস অ্যাজ, নোশন আর ডট ডট দেন, এগুলো ডট ডট হবে। তারপর হচ্ছে দা ডট ডট দা, যত তত, হার্ডলি ডট ডট হয়, হতে না হতেই, সা দ্য সেম ডট ডট দ্যাট, মোর ডট ডট দেন, আইদার ডট ডট অর, বোথ ডট ডট অ্যান্ড, অ্যাজ ডট ডট সো। অর্থ সহকারে পড়ে ফেলবা। তো আমরা কি শিখলাম এখানে? সাধারণত আমরা কনজাংশনকে তিনটি ভাগে প্রথমে বিভক্ত করছিলাম, মনে হয় এটাই, হ্যাঁ লিখে দিয়েছিলাম যে কি কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। আর কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন কি? ফ্যান ভয়েস, মনে রাখবা। আর কোঅর্ডিনেটকে কয় ভাগে ভাগ করা যায়, জাস্ট এগুলো মনে রাখলেই হবে। সাবঅর্ডিনেট কনজাংশন সেম বললাম, এক্সাম্পলগুলো মনে রাখবা। ঠিক এইভাবে কোরিলেটিভগুলো মনে রাখতে হবে। প্রিপোজিশন এবং কনজাংশনের ঝামেলাটা খুব ইম্পর্ট্যান্ট, একটু পড়ে নিও। স্ট্রাকচার 1, কনজাংশন, ফার্স্ট ক্লুজ প্লাস প্রিপোজিশন ওয়ার্ড প্লাস সেকেন্ড ক্লুজ। স্ট্রাকচার, প্রিপোজিশন এবং কনজাংশনের ঝামেলা কোথায় তোমার মনে হবে যে কনজাংশনটা খেয়াল করো। প্রিপোজিশন আসলে ঝামেলাটা এটাই বুঝাইছি, কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশনও কনজাংশন হিসেবে কাজ করে, সেটা একটু মাথায় রাখতে হবে। কনজাংশন কখন হবে? ফার্স্ট ক্লুজ প্লাস প্রিপোজিশন প্লাস সেকেন্ড ক্লুজ, অর্থাৎ দুইটা ক্লুজের মাঝে যদি প্রিপোজিশন থাকে, তুমি যখন এইভাবে পড়বে, স্ট্রাকচার এটা কিন্তু তুমি পড়বে এইভাবে, দুটি ক্লুজের মাঝে যদি প্রিপোজিশন থাকে সেটা কি হয়ে যাবে? কনজাংশন হয়ে যাবে। বুঝতে পারছি কি? তাহলে কি প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন ওয়ার্ড কি হয়ে যায়? কনজাংশন হয়ে যায়। এক্সাম্পল, ইট হ্যাজ বিন 10 years সিন্স আই লাস্ট মেট ইউ, তোমার সাথে আমার শেষ দেখা 10 বছর হয়ে গেছে। ওকে, তাহলে যে সিন্স, এটা একটা প্রিপোজিশন, কিন্তু এই পাশে একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স, যে কারণে এটা ক্লোজ হয়ে গেল। স্ট্রাকচার 2, প্রিপোজিশন কখন হবে? প্রিপোজিশন অনেক কিছু আছে, খেয়াল করো, অনেক কিছু আছে, অর্থাৎ সেন্টেন্স থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। পরে শুধু প্রিপোজিশন, এরপরে যদি নাউন বা নাউন ফ্রেশ বা জিরান থাকে, অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি নাউন হয় বা নাউন ফ্রেশ, মানে ফ্রেশ তো চিনো, যদি কোনো নাউন ফ্রেশ হয়। নাউন ফ্রেশ বলতে কি একাধিক, যেমন আজকে মনে হয় তোমাদেরকে আমি একটা ক্লাস নিয়েছিলাম যে দেয়ার, ভুলে গেলাম এটা, হ্যাঁ মনে পড়েছে, দেয়ার স্যাক্রিফাইস। দেয়ার স্যাক্রিফাইস কিন্তু সেন্টেন্সের শুরুতে ছিল। স্যাক্রিফাইস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর দেয়ার তো জানো প্রোনাউন,
তাহলে প্রোনাউন আর একটা ওয়ার্ড, মানে দুইটা ওয়ার্ড মিলে দেয়ার স্যাক্রিফাইস, এটা একটা অর্থ প্রকাশ করছে ত্যাগী বা মহৎ, এরকম কিছু বোঝাচ্ছে। মানে একজনের কথা বলছে যে তারা বিসর্জন দিতে পারে, বিসর্জনী ব্যক্তিরা, এরকম কিছু বোঝায় দেয়ার স্যাক্রিফাইস। তো যাই হোক, নাউন ফ্রেশ হতে পারে। আর জিরান তো জানোই ভার্বের সাথে আইনজি, নাউন এখানে নাউন। হ্যাঁ, জিরান তো সেন্টেন্সের শুরুতে হয়, স্যার এখানে কেন লিখছেন? জিরান কি সেন্টেন্সের শুরুতে হয়, একদম শেষেও হয়। ভার্বের সাথে আইনজি যদি একদম সেন্টেন্সের শেষে থাকে সেটাও কিন্তু জিরান, মানে নাউন হিসেবে কাজ করছে। অর্থাৎ ভার্বের সাথে আইনজি যদি কখনো তোমার নাউন হিসেবে কাজ করে তাহলে সেটা হবে জিরান। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল হইতে, তাহলে সকালটা নাউন হিসেবে কাজ করেছে। স্ট্রাকচার 3, অ্যাডভার্ব 3 ডট ডট প্লাস সেন্টেন্স প্লাস ডট ডট, অর্থাৎ স্ট্রাকচার 3 অ্যাডভার্ব কখন হবে? কিছু বলবেন? অ্যাডভার্ব ডট ডট প্লাস সেন্টেন্স প্লাস ডট ডট। অ্যাডভার্ব বাক্যের প্রথমে, বাক্যের শেষে, ভার্বের সামনে, অ্যাডজেক্টিভের সামনে বসতে পারে। বাক্যের শেষের প্রিপোজিশন ওয়ার্ড অ্যাডভার্ব হয়। বাক্যের শেষে যদি কখনো প্রিপোজিশন থাকে তবে সেটা অ্যাডভার্ব হবে। সর্বনাশ। ঠিক আছে। হোয়ার ডু ইউ লিভ ইন, এই যে ইন, এটা তো তোমার দেখে মনে হবে সে কোথায় বাস করে বা তুমি কোথায় বাস করো। হোয়ার ডু ইউ লিভিং, তুমি কোথায় বাস করো, ইনটা কিন্তু শেষে, তোমার মনে হবে এটা প্রিপোজিশন, না, এটা অ্যাডভার্ব। হোয়ার আর ইউ অ্যাংরি অ্যাবাউটস, ওহো বানানটা একটু ভুল আছে এখানে, অ্যাবাউটস ABOUTS, ইয়ে হবে না, ও হবে। হ্যাঁ, অ্যাবাউটস বানানটা ভুল আছে, ঠিক করে নিও। নোট, প্রিপোজিশন কনজাংশন হয় কিন্তু কনজাংশন প্রিপোজিশন হয় না। লাস্ট একটা কথা বলবো এখানে, যে প্রিপোজিশন কনজাংশন হইতে পারে কিন্তু কনজাংশন কখনো প্রিপোজিশন হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিপোজিশন যদি দুটি সেন্টেন্সের মাঝে থাকে তাহলে কনজাংশন হবে। প্রিপোজিশন তখন হবে যখন তখন কাজ হবে যে যখন প্রিপোজিশনটা সাধারণত সেন্টেন্সের শুরুতে থাকে বা সেন্টেন্সের মাঝে থাকলে, শুরুতে বলতে সেন্টেন্সের মাঝে থাকে, এবং সেন্টেন্সের মাঝে যদি কখনো প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, নাউন ফ্রেশ হয় বা জিরান্ট হয়, তাহলে সেটা কিন্তু আমাদের কি হয়ে যায়, প্রিপোজিশনই থেকে যায়। আর প্রিপোজিশন কখনো অ্যাডভার্ব হয়ে যায়, একদম সেন্টেন্সের শেষে যদি কখনো প্রিপোজিশন থাকে তাহলে বুঝতে হবে সেটা আমাদের অ্যাডভার্ব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।